কল্পনা করুন, সমুদ্রের গভীরে লুকিয়ে আছে এমন এক অস্ত্র যা ছুটে চলে বুলেটের গতিতে আর এক মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে বিশাল যুদ্ধজাহাজ বা সাবমেরিন। বর্তমানে ইরান আমেরিকা উত্তেজনার মাঝেই সামনে এসেছে এই রহস্যময় অস্ত্র হুথ। ইরানি নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন, এই অস্ত্র ব্যবহার করা হলে শত্রুরা এতটাই আতঙ্কিত হবে যে তাদের হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। বিশেষজ্ঞদের মতে হুথ আসলে রাশিয়ার তৈরি ওয়া-111 স্কোয়ালের রিভার্স ইঞ্জিনিয়ার সংস্করণ, যা প্রথম পরীক্ষা করা হয় 2006 সালে। বর্তমানে এই প্রযুক্তি শুধু রাশিয়া ও ইরান এই দুই দেশের হাতেই রয়েছে। কিন্তু হুথ আসলে কি এবং এটি কিভাবে কাজ করে? সহজভাবে বললে এটি একটি সুপার ক্যাভিটেটিং টর্পেডো। সাধারণ টর্পেডো পানির ভেতর দিয়ে কেটে কেটে এগোয়, কিন্তু হুথ করে একদম ভিন্ন কিছু। এটি চলার সময় নিজের চারপাশ ঘিরে একটি গ্যাসের বুদবুদ বা গ্যাস বাবল তৈরি করে। এই প্রযুক্তির ফলে টর্পেডোটির গায়ে সরাসরি পানির স্পর্শ লাগে না, ফলে পানির বাধা বা রেজিস্ট্যান্স নাটকীয়ভাবে কমে যায় আর গতি বেড়ে যায় ভয়ঙ্করভাবে। যেখানে সাধারণ টর্পেডোর গতি ঘন্টায় 60 থেকে 100 কিলোমিটার, সেখানে হুথ ছুটতে পারে ঘন্টায় 360 কিলোমিটার বা তারও বেশি। অর্থাৎ এটি সাধারণ টর্পেডোর চেয়ে প্রায় 4 গুণ বেশি দ্রুত। এতে প্রায় 200 কেজির বেশি বিস্ফোরক লাগানো ওয়ারহেড থাকে, যা এক আঘাতেই যে কোনো বড় জাহাজকে ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবে সব শক্তিরই থাকে দুর্বলতা। এই গ্যাস বাবলের কারণে টার্গেটিং কম নির্ভুল হয়, আর রকেট ইঞ্জিনের শব্দ শত্রুকে আগেই সতর্ক করে দেয়। সবচেয়ে বড় সীমাবদ্ধতা, এর রেঞ্জ মাত্র 15 কিলোমিটার। অর্থাৎ এটি মূলত কাছাকাছি লক্ষ্যবস্তুর জন্যই তৈরি। তাহলে কি এটি মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্য হুমকি? টেকনিক্যালি হ্যাঁ, কিন্তু বাস্তবে এত সহজ না। কারণ মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপগুলো অত্যন্ত শক্তিশালী প্রতিরক্ষা বলয় বা ডিফেন্স শিল্ড দ্বারা পরিবেষ্টিত থাকে। কিন্তু আসল ভয়টা কোথায় জানেন? স্ট্রেইট অফ হরমুজ। এই সরু সমুদ্রপথে যদি কোনো মার্কিন জাহাজ ঢুকে পড়ে, তবে ইরান এই স্বল্প পাল্লার কিন্তু প্রচণ্ড গতির হুথ দিয়ে সহজেই আক্রমণ চালাতে পারবে। প্রশ্নটা একটাই, এই সুপারফাস্ট সুপার ডিস্ট্রাকটিভ অস্ত্র আসলেই কি ভবিষ্যতের যুদ্ধের চেহারা বদলে দেবে?